আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বিজ্ঞানের কথা 2.0-তে। বরাবরের মতো এই ভিডিওটিতে আমি দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের কিছু ক্ষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা শুরুতে দেখতে পাচ্ছ, আলোচনার সুবিধার্থে আমি আগে থেকে এখানে সব কিছু লিখে রেখেছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, 2n² বলতে কী বোঝায়? প্রতিটি অরবিট বা প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতাকে 2n² দ্বারা প্রকাশ করা হয়। শক্তি স্তরগুলোকে n দ্বারা প্রকাশ করা হয়। n সমান 1, 2, 3, 4 ইত্যাদি হতে পারে। n সমান 1 হলে প্রথম অরবিট বা শেল কে হয়। অতএব প্রথম শক্তি স্তর বা কে শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা ইকুয়াল 2n²। যেহেতু আমি প্রথম শক্তি স্তর অর্থাৎ n সমান 1 ধরেছি, সুতরাং এখানে আমরা যদি n এর মান 1 বসাই, তাহলে 1 এর উপর স্কোয়ার করলে সেটা 1 হয়। তো 2 ইন্টু 1 ইকুয়াল 2, অর্থাৎ প্রথম শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ 2টি। একইভাবে দ্বিতীয় শক্তি স্তর অর্থাৎ n সমান 2 হলে দ্বিতীয় অরবিট বা এল শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² ইকুয়াল 2 ইন্টু n এর মান এখানে কত? 2। তো এখানে কি 4 ইন্টু 2 ইকুয়াল কত? 8, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি। এই সূত্রকে ব্যবহার করে তোমরা n সমান 3 হলে তৃতীয় শক্তি স্তর বা এম শেল, আবার n সমান 4 হলে চতুর্থ শক্তি স্তর বা এন শেল, এই এম এবং এন শেলের ইলেকট্রন সংখ্যাও বের করতে পারো এই সূত্রের আলোকে। তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সৃজনশীল প্রশ্নে যদি এই প্রশ্নটি আসে তাহলে আমরা কতটুকু উত্তর লিখব। তো তোমরা শুরু থেকে ঠিক এই পর্যন্ত যদি লিখো সব কিছু, তাহলেও কিন্তু তোমরা সৃজনশীল প্রশ্নে যেহেতু এটা ক্ষয়ে আসবে, তাহলে 2 এর মধ্যে 2 পাবে। এখন আমরা দেখব আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2 ইন্টু 2l প্লাস 1 বলতে কি বোঝায়? এক্ষেত্রে উত্তরটি হবে, প্রতিটি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতাকে 2 ইন্টু 2l প্লাস 1 দ্বারা প্রকাশ করা হয়। এখানে এল হচ্ছে সহকারী শক্তি স্তর। তো আমরা 4টি অরবিটাল জানি, এস, পি, ডি, এফ। এই অরবিটালগুলোর জন্য এল এর মান যথাক্রমে 0, 1, 2, 3। এখানে এই 0 কিন্তু আসলে এস অরবিটালের জন্য, আবার পি অরবিটালের জন্য এল এর মান কত? 1। ডি এবং এফ অরবিটালের জন্য এল এর মান কিন্তু 2 এবং 3। তো এখন আমরা দেখব এস অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা। সূত্রটি হচ্ছে কি 2 ইন্টু 2l প্লাস 1। যেহেতু এস অরবিটালের জন্য এল এর মান হচ্ছে 0, সুতরাং এখানে যদি আমরা 0 বসাই, তাহলে 2 এবং 0 গুণন করলে কিন্তু 0 হবে, তার সাথে 1 যোগ করলে 1। আবার এই 1 এর সাথে কিন্তু এই 2 গুণন অবস্থায় আছে, অর্থাৎ 2 এবং 1 গুণন করলে 2 1 2, অর্থাৎ এস অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি। একইভাবে পি অরবিটালের জন্য ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি, ডি অরবিটালের জন্য ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টি। অনুরূপভাবে এফ অরবিটালের জন্য ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 14টি। এখন আমরা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আউফবাউ নীতি বা n+l নীতি বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে, পরমাণুতে বিদ্যমান ইলেকট্রনগুলো প্রথমে নিম্নতম শক্তি স্তরের অরবিটালগুলো পূর্ণ করবে এবং পরে ক্রমান্বয়ে উচ্চতর শক্তি স্তরে অরবিটাল পূর্ণ করতে থাকবে। অর্থাৎ দুটি অরবিটালের মধ্যে যে অরবিটালের n+l এর যোগফল কম হবে তার শক্তি কম এবং ইলেকট্রন আগে সেই অরবিটালে প্রবেশ করবে। এটাকেই আউফবাউ নীতি বা n+l নীতি বলে। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। এরকম আরও সুন্দর ভিডিও পেতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাকে অনুপ্রাণিত করবেন কমেন্ট বক্সে।